আপনাকে স্বাগতম আমারhoster-এর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ডোমেইন নেটলিফাইতে অ্যাড করতে পারেন। সো দেখুন, আমার এখানে আসলে একটা ডোমেইন কিনা আছে এবং আমি আমার এই যে নেটলিফাইয়ের যে প্রজেক্ট আছে সেখানে অ্যাড করব। এখানে এখন দেখুন, এখানে ডোমেইন আছে হচ্ছে crowbd.netlify.app। সো এইটার পরিবর্তে আমি হচ্ছে crowbd.com-টা ব্যবহার করব। সো এটি করার জন্য আপনি প্রথমে আপনার যে প্রজেক্ট আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কুইক সেটআপে ক্লিক করতে পারেন অথবা হচ্ছে ডোমেইন ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে পারেন। তারপর এখানে এই যে অ্যাড ডোমেইন এখানে ক্লিক করবেন। এখানে আপনি দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে বাই এ নিউ ডোমেইন অ্যান্ড অ্যাড এ ডোমেইন ইউ অলরেডি ওন। বাই এ নিউ ডোমেইন মানে কি, আপনি হচ্ছে নেটলিফাই থেকে আরেকটা ডোমেইন কিনতে পারেন। আর অ্যাড ডোমেইন ইউ অলরেডি ওন মানে হচ্ছে আপনি একটা ডোমেইনের মালিক অলরেডি আপনার আছে সেটা আর কি। সো আমি অ্যাড ডোমেইন ইউ অলরেডি ওন এখানে ক্লিক করব, যেহেতু আমার ডোমেইন অলরেডি কিনা আছে। সেখানে আপনার ডোমেইন নামটা দিয়ে দিতে হবে যেটা আপনি অলরেডি কিনেছেন। আমি দিয়ে দিই। তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আমরা পুনরায় অ্যাড ডোমেইনে ক্লিক করব। ওকে, সো এখানে চেকিং স্ট্যাটাস, এখানে দুইটা ডিএনএস রেকর্ড দেখাবে, আমরা ওয়েট করব এগুলো আপডেট হওয়া পর্যন্ত। সো এখানে দেখুন এরর চলে আসছে। সো আমরা এখান থেকে জাস্ট পেন্ডিং ডিএনএস ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দুইটা রেকর্ড পাবেন, একটা হচ্ছে আপনার এ রেকর্ড, আপনি চাইলে এ রেকর্ড দিয়ে কাজ চালাতে নিতে পারেন অথবা আপনি চাইলে একটা সিনেম রেকর্ড অ্যাড করতে পারেন। সো আমরা এই রেকর্ড দিব অথবা সিনেম রেকর্ড দিব, যেটা আপনার ইচ্ছা। ওকে, সো আমরা হচ্ছে আমার ক্লাউডফ্লায়ারে আসবো অথবা আপনি চাইলে আমারhoster-এর যে ডিএনএস ম্যানেজমেন্ট আছে এখান থেকেও করতে পারেন। সো আমি ক্লাউডফ্লায়ার ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ মেথড। আমি এখান থেকে জাস্ট আমার ডোমেইন নেমটা কপি করে নিব। তারপর হচ্ছে এখান থেকে অনবোর্ড আর ডোমেইন এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার হচ্ছে ডোমেইন নেমটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে ফ্রি প্ল্যান এখানে ক্লিক করব। তো আপনাকে হচ্ছে এরকম একটি অপশন শো করবে। সো এখানে আপনি জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরা এই যে ডোমেইনের ম্যানেজমেন্ট পেজে আছি, এখান থেকে হচ্ছে আপনার ডোমেইন নেমটা কপি করে নেবেন। আমরা হচ্ছে সিনেম রেকর্ড অ্যাড করব, আপনি চাইলে এ রেকর্ড অ্যাড করেও করতে পারেন, ওইটা অনেক ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। সো যখন এ রেকর্ড অ্যাড করবেন সেখানে হচ্ছে আপনি এই রেকর্ডটা সিলেক্ট রাখবেন, তারপর এখানে আপনার ডোমেইন নেমটা দিবেন অ্যান্ড আইপিটা দিয়ে দেবেন, এই যে আইপিটা। অথবা এখন আমরা যেহেতু সিনেম রেকর্ড অ্যাড করবো, এখানে হচ্ছে সিনেম রেকর্ড দেওয়া আছে, সিনেমটা আমরা কপি করে নেব। কপি করে নিলাম। তারপর এখানে চলে আসবো, এখান থেকে আমরা টাইপ থেকে আমরা এটাকে ক্লিক করব হচ্ছে সিনেমে। তারপর এখানে হচ্ছে আমরা টার্গেটে যে ইউআরএলটা দেওয়া আছে বা হচ্ছে এফএক্স নেটলিফাইয়ের যে ডিএনএস রেকর্ডটা আছে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেবো। তারপরে সেভে ক্লিক করব। দেখুন এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা জাস্ট কন্টিনিউ টু অ্যাক্টিভেশন এখানে ক্লিক করব। আচ্ছা, তারপর এখানে এই যে শো নেম সার্ভার ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন। সরি, আচ্ছা, সো ক্লাউডফ্লায়ার থেকে আপনাকে দুইটা নেম সার্ভার দেওয়া হবে, আমি অলরেডি অ্যাড করে ফেলেছি সে কারণে এখানে শো করছে না। সো দুইটা নেম সার্ভার আপনাকে শো করবে, সেগুলো আপনি কপি করে নেবেন। কপি করে এখান থেকে এই যে নেম সার্ভার 1 এখানে আসছে ইউজ কাস্টম নেম সার্ভার, এখানে ক্লিক করে নেম সার্ভারগুলো আপডেট করে দেবেন। আপডেট করার পর কিছু সময় ওয়েট করবেন, ক্লাউডফ্লায়ারে অ্যাড হতে সময় লাগে। সো এখানে দেখুন আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে ডোমেইনটা ক্লাউডফ্লায়ারে। আমরা এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্টে আসবো, দেখে এটাকে ক্লোজ করি যেহেতু আমরা অলরেডি অ্যাড করে ফেলেছি, অ্যান্ড আমরা একবার রিফ্রেশ করি। সো এখানে দেখুন আমাদের হচ্ছে ডোমেইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এটা অ্যাড হয়নি, এটার আমরা এখন অ্যাড ডিএনএস রেকর্ড করব। দেখুন এখানে একটা রেকর্ড আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হবে। সো আমি এটা কপি করে নিলাম। তারপর এখানে এই যে আবার ডিএনএস রেকর্ডসে ক্লিক করব, এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। যেহেতু এটাও একটা হচ্ছে সিনেম রেকর্ড, এই যে এখানে লেখা আছে সিনেম, সো আমরা এটাও সিনেমে অ্যাড করব। এখানে হচ্ছে আপনার যে রেকর্ডটা দিবে সেটা অ্যাড করে দেবেন, এখানে দিয়ে দিলাম। তারপর এই যে সিনেম অ্যান্ড দেন হচ্ছে যে রেকর্ডটা আছে সেটা কপি করে নেবেন অ্যান্ড সেটাও এখানে অ্যাড করে দেবেন টার্গেট এখানে। তারপর সেভে ক্লিক করবেন।
দেখুন এটাও হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকেও হচ্ছে ক্লোজ করে দেব, ক্লোজ করে রিলোড করব অ্যান্ড আমরা হয়তো বা ওয়েট করতে হতে পারে। আচ্ছা, এটা ভেরিফিকেশনে একটু সময় লাগতে পারে, এটা কমপ্লিটলি স্বাভাবিক একটা বিষয়। ওকে, তারপর আমরা নিচের দিকে আসবো, এখান থেকে হচ্ছে ভেরিফাইড ডিএনএস কনফিগারেশন, এখানে ক্লিক করব। এখানে দেখুন ডিএনএস ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল, এটা অ্যাড হয়ে গেছে। সো এটা অ্যাক্টিভেট হতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। সো আমরা ওয়েট করব। আমরা যদি এখন আমাদের ডোমেনে ভিজিট করি, ওকে, সো আমাদের ডোমেনে কিন্তু লাইভ হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।